স্টেপ 3 সাবজেক্ট হিসেবে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নান থাকলে দে বসে। একটা সহজ কথা মনে রাখবে, বডি ওয়ান, বডি ওয়ান, বডি ওয়ান, বডি ওয়ান এবং নান। যদি সাবজেক্টে বডি এবং ওয়ান থাকে, অর্থাৎ এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান থাকে, তখন আমরা দে বসাবো পার্সোনাল প্রনাউন হিসেবে। আমরা জানি টেক কোয়েশ্চনে দুইটা জিনিস আনতে হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে পার্সোনাল প্রনাউন। যদি প্রশ্নে এই প্রনাউনগুলো থাকে, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, নান, এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে, তখন আমরা পার্সোনাল প্রনাউন হিসেবে দে বসাবো। দেটা কোথায় বসাবো? শেষে। টেক কোয়েশ্চনের আগে অক্সিলারি ভার্ব বসাতে হয়, শেষে পার্সোনাল প্রনাউন বসাতে হয়। তাহলে দেখো, এখানে এভরিবডি আছে, সেজন্য আমরা দে লিখব। এখানে এভরিবডি আছে, সেজন্য দে লিখব। এখানে এভরিওয়ান আছে, সেজন্য দে লিখব। এখানে এভরিবডি আছে, সেজন্য দে লিখব। এখানে নোবডি আছে, দে লিখব। এখানে নোবডি আছে। এখানে নান আছে, নান থাকলেও দে বসে, নান থাকলেও দে বসে। তাহলে আমরা শিখলাম, কোনো টেক কোয়েশ্চনে যদি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান এই সাবজেক্টগুলো থাকে, এদের জন্য দে বসে। এখন পার্সোনাল প্রনাউনের আগে আমাদের বসাতে হয় অক্সিলারি ভার্ব। তোমরা নিশ্চয়ই জানো অক্সিলারি ভার্বগুলো কি কি, আশা করি এতক্ষণ মুখস্থ করেছো, যদি না করে থাকো মুখস্থ করে নিবা। এখন এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট, এখানে মূল ভার্ব আছে। এভরিবডি বিলিভস দিস ট্রুথ, বিলিভস এখানে মূল ভার্ব আছে। এভরিবডি হেটস দেম, হেটস এখানে মূল ভার্ব আছে। এভরিবডি লাইকড হিম, লাইকড মূল ভার্ব। নোবডি সাপোর্টস দ্য ওয়ার্ড, সাপোর্টস মূল ভার্ব। এখন যদি অক্সিলারি ভার্ব থাকে, তখন আমরা অক্সিলারি ভার্বটা লিখতাম। এখন দেখা যাচ্ছে এই সেন্টেন্সগুলোর মধ্যে অক্সিলারি ভার্ব নেই। মনে রাখবে, কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তখন ডু, ডাস, ডিড এই তিনটি টু ডু ভার্ব আনতে হয়। আবার বলি, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, ডু, ডাস, ডিড এই তিনটি অক্সিলারি ভার্ব থেকে যে কোনো একটা আনতে হয়। এখন কোনটা কখন আনব? মনে রাখবে, কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে, অথবা যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে, তখন ডু অথবা ডাস থেকে যে কোনো একটা আসবে। শর্টকাটে আবার কথা বলি একটা, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বের সাথে এস বা ইয়েস থাকে, তখন আসবে ডু ডাস। যদি ভার্বের সাথে ইডি থাকে অথবা ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, তখন আসবে ডিড। এখন ডাস আছে সিঙ্গুলারে, ডু আসবে প্লুরালে। বিষয়টা কি ক্লিয়ার করি? এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট, প্রত্যেকে একজন দেশপ্রেমিককে রেসপেক্ট করে, সম্মান করে। দেখো তো, এখানে রেসপেক্টের সাথে একটা এস আছে। যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে, ডু অথবা ডাস থেকে যে কোনো একটা আসে। আবার বলি, যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে, তখন এটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি। এটার ক্ষেত্রে ডু অথবা ডাস যে কোনো একটা আসবে।
ডু আসে কখন? সাবজেক্ট যখন প্লুরাল হবে। ডাস আসবে কখন? সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে। সিঙ্গুলার মানে কি? একটি। প্লুরাল মানে কি? একাধিক। এখন দে মানে কি? দে মানে হচ্ছে তারা। তারা হচ্ছে প্লুরাল ফর্ম। ভার্বের সাথে এস বা এস থাকলে ডু অথবা ডাস থেকে যে কোনো একটা আসবে। এখন আমি বলেছি প্লুরালের ক্ষেত্রে আসবে ডু, তাহলে এখানে আসবে ডোন্ট দে। ডোন্ট কেন লিখেছি? এখানে নেগেটিভ ওয়ার্ড নেই সেজন্য। পরেরটা বুঝি। এভরিবডি বিলিভস দিস ট্রুথ। প্রত্যেকে এই সত্যটাকে বিশ্বাস করে। ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে ডু অথবা ডাস থেকে যে কোনো একটা আসবে। দে অর্থ কি? তারা। তারা এটা প্লুরাল, প্লুরালের জন্য ডু বসে, তাহলে এখানে আমরা লিখব ডোন্ট দে। এভরিওয়ান হেটস দেম। প্রত্যেকে তাদের ঘৃণা করে। এখন ভার্বের শেষে এস আছে। আমরা জানি ভার্বের শেষে এস বা ইএস থাকলে ডু অথবা ডাস থেকে যে কোনো একটা আসে। এখন প্লুরাল হলে ডু, সিঙ্গুলার হলে ডাস। দে এটা প্লুরাল, সেজন্য আসবে ডু। ডোন্ট দে। এভরিবডি লাইকড হিম। সকলে তাকে পছন্দ করত। এখন দেখো তো ভার্বের সাথে কিন্তু এস বাই এস নাই, কি আছে? ইডি আছে। ভার্বের শেষে যদি ইডি থাকে বুঝতে হবে এটা ফার্স্ট ফর্মে আছে। ফার্স্ট ফর্মে থাকলে ডিড বসবে, তাহলে আমরা লিখে ফেলবো ডিডন্ট দে। নোবডি সাপোর্ট দ্য ওয়ার। কেউ যুদ্ধকে সাপোর্ট করে না, সমর্থন করে না। দেখো তো এখানে ভার্বের সাথে কি আছে? এস বাই এস আছে। আমরা জানি ভার্বের সাথে এস বাই এস থাকলে ডু অথবা ডাস থেকে যে কোনো একটা হবে। দে এটা প্লুরাল হওয়ার কারণে ডু হবে। এখন ডোন্ট লিখা যাবে না। কেন লিখা যাবে না? নোবডি এটা একটা নেগেটিভ শব্দ। নোবডি নেগেটিভ ওয়ার্ড। এরপরে নোবডি ট্রাস্ট এ লায়ার। কেউ একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এখন দেখো তো ট্রাস্ট অ্যাসেটে কি? ভার্বের সাথে এস বাই এস থাকলে ডু অথবা ডাস থেকে যে কোনো একটা আসে। এখন দে মানে হচ্ছে তারা, প্লুরাল, প্লুরালের জন্য আসবে ডু। এখানে হবে ডু দে, ডোন্ট হবে না। কেন হবে না? নোবডি এটা নেগেটিভ সেজন্য। এরপরে নান ক্যান প্রসপার ইন লাইফ। কেউ জীবন উন্নতি করতে পারে না উইথাউট ইউটিলাইজিং টাইম প্রপারলি। সময়কে সঠিকভাবে ব্যবহার না করলে কেউ জীবনে উন্নতি করতে পারবে না। ক্যান এটে কি? একটা অক্সিলারি ভার্ব। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, ক্যান, এর উপরের গুলাতে ছিল না। তাহলে আমরা জানি ক্যান থাকলে ক্যানটা বসে যাবে, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব বসে যাবে। ক্যান নট লিখতে পারবো না। কেন? নান এটা নেগেটিভ ওয়ার্ড। নান এটা কি? নেগেটিভ ওয়ার্ড। এরপরে নান ক্যান ডু দিস। ক্যান এটা অক্সিলারি ভার্ব, শুধু ক্যান লিখবো, ক্যান দে, নট লিখবো না, নান এটা নেগেটিভ সেজন্য। এরপরে আসো কিছু ব্যতিক্রম নিয়ম যেগুলো তোমরা পরীক্ষায় প্রায় ভুল করে আসো, ক্লিয়ার করি। এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ। জীবনে প্রত্যেকে নস্টালজিক অর্থ হচ্ছে স্বদেশ প্রেম, নিজের দেশকে ভালোবাসা, নস্টালজিক। এখন এভরিওয়ান আছে, আমরা জানি এভরিওয়ান থাকলে দে বসে। এভরিবডি আছে, আমরা জানি এভরিবডি থাকলে দে বসে। নান আছে, নান থাকলে দে বসে। এভরিবডি আছে, এভরিবডি থাকলে দে বসে। এতটুকু আমরা জানি। এখন এখানে ইস অক্সিলারি ভার্ব আছে, ওয়াস অক্সিলারি ভার্ব আছে, ইস অক্সিলারি ভার্ব আছে, ইস অক্সিলারি ভার্ব আছে। আমরা জানি ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটি বসে যায়, কিন্তু এখানে তোমাদের মনে রাখতে হবে
ইস এবং ওয়াস এই দুটি অক্সিলারি ভার্ব বসে সিঙ্গুলারের ক্ষেত্রে। সিঙ্গুলার মানে একটি। আর এবং ওয়ার এই দুইটা ওয়ার্ড বসে প্লুরালের ক্ষেত্রে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। আচ্ছা, মনে করো হি। আমরা ছোটবেলা থেকেই নিশ্চয়ই এই ওয়ার্ডটা পড়ে, এই সেন্টেন্সটা পড়ে আসছি। হি ইজ এ স্টুডেন্ট। সে একজন ছাত্র। এখন আমরা লিখি হি ইজ এ স্টুডেন্ট। আমরা কি কখনো লিখেছি হি আর এ স্টুডেন্ট? লিখি নাই। আমরা লিখেছি হি ইজ এ স্টুডেন্ট। অথবা দে আর গোয়িং টু স্কুল। তারা স্কুলে যাচ্ছে। আমরা দে আর গোয়িং টু স্কুল লিখি, কিন্তু দে ইজ গোয়িং টু স্কুল এই সেন্টেন্সটা আমরা লিখি না। এখন বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। ইস এবং ওয়াস এই দুইটা অক্সিলারি ভার্ব বসে সিঙ্গুলারের ক্ষেত্রে, সিঙ্গুলার মানে একটি। আর এবং ওয়ার এই দুইটা অক্সিলারি ভার্ব বসে প্লুরালের ক্ষেত্রে একাধিক। এখন দেখো, দে অর্থ তারা। তারা প্লুরাল, এর আগে ইস দেওয়া যাবে না। তোমরা হয়তো অনেকে এই ট্যাগ কোয়েশ্চেনটা এভাবে করতে পারো, ইজন্ট দে। এভাবে লিখলে এটা ভুল হবে। কেন? দে একটা প্লুরাল, এটার আগে ইস বসবে না, এটার আগে হবে আর। আরন্ট দে। এখন দেখো, ওয়াস, ওয়াস বসে সিঙ্গুলারে, কিন্তু দে এটা প্লুরাল, এটার আগে আমাদের ওয়ার লিখতে হবে। ওয়ারন্ট লিখতে পারবো না, কেন? নোবডি নেগেটিভ আছে সেজন্য। নান ইজ মেকিং ফান, দের আগে ইস বসানো যাবে না, কারণ ইস এটা সিঙ্গুলারে বসে, দে এটা প্লুরাল, এটার জন্য আমরা আর লিখব। এখন আরন্ট লিখা যাবে না, কেন? নান এটা নেগেটিভ। ইস, ইস থাকলে দের আগে ইস লিখা যাবে না, আর লিখতে হবে। মূল কথা হচ্ছে, যদি দে থাকে, দের আগে ইস লিখা যাবে না, দের আগে লিখতে হবে আর। ইস থাকলেও আর লিখতে হবে। আবার দের আগে ওয়াস লিখতে পারবো না, ওয়াস থাকলেও ওয়ার লিখতে হবে। নোট করে রাখবা। এরপরে স্টেপ 4, সাবজেক্ট হিসেবে সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং থাকলে ইট বসে। শর্টকাট মনে রাখার উপায় হচ্ছে তিং, 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 তিং। তার মানে ওয়ার্ডের শেষে যদি তিং থাকে ইট বসে। স্টেপ 3-তে শিখেছিলাম আমরা বডি আর ওয়ান থাকলে দে বসে। স্টেপ 4-এ শিখবো আমরা তিং থাকলে ইট বসে। নাথিং আছে, নাথিং এর জন্য আমরা লিখব ইট। নাথিং আছে, নাথিং এর জন্য লিখব ইট। সামথিং আছে, সামথিং এর জন্য লিখব ইট। নাথিং আছে, নাথিং এর জন্য লিখব ইট। এনিথিং আছে, এনিথিং এর জন্য ইট। এভরিথিং আছে, এভরিথিং এর জন্য ইট। এরপর আমরা অক্সিলারি ভার্ব বসাবো। ওয়াস অক্সিলারি ভার্ব আছে, ইজ অক্সিলারি ভার্ব, এখানে ইজ অক্সিলারি ভার্ব, ইজ, মে, লুকস, বুঝি। নাথিং ওয়াজ সেইড, কিছু বলার ছিল না। এখন আমরা লিখব ওয়াজ। ওয়াজন্ট লিখতে পারবো না, কেন? নাথিং এটা নেগেটিভ ওয়ার্ড। নাথিং ইজ বেটার দেন দিস কোয়ালিটি, এই গুণের চেয়ে ভালো গুণ আর কিছুই নেই। এখন ইজ অক্সিলারি ভার্ব আছে,
ইস লিখবো, কিছু ইজন্ট লিখতে পারবো না। কেন? নাথিং এটা নেগেটিভ। এরপরে সামথিং ইজ বেটার দেন নাথিং, ইস অক্সিলারি ভার্ব আছে, লিখবো। এখানে কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? নেই, ইজন্ট দিতে হবে। এরপরে নাথিং, ইস ইস আছে, ইস এটা লিখে ফেলবো আমরা। এখানে নাথিং এটা কি নেগেটিভ ওয়ার্ড, ইজন্ট লিখা যাবে না। এনিথিং মে হ্যাপেন ইন দিস টাইম, মে এটা অক্সিলারি ভার্ব, মে। এখন এনিথিং মে হ্যাপেন ইন দিস টাইম, এই সময় যে কোনো কিছু করতে পারে, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, নট দিতে হবে। এভরিথিং লুকস হেজি ইন দ্য উইন্টার মর্নিং, শীতের সকালে সবকিছু ঝাপসা দেখায়। একটু ক্লিয়ার করি বিষয়টা। এখানে মূল ভার্বের সাথে এস আছে। আমরা জানি মূল ভার্বের সাথে এস বা এস থাকলে প্রেজেন্ট ফর্ম ডু অথবা ডাস থেকে যে কোনো একটা আসবে। ডাস বসে সিঙ্গুলারে, ডু বসে প্লুরালে। ইট, ইট মানে হচ্ছে এটি, এটি হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, প্রোনাউন। এখন সিঙ্গুলারের জন্য কি বসবে? ডাস বসবে। এখানে আমরা লিখব ডাজন্ট ইট। এরপরে স্টেপ 5, সাবজেক্ট হিসেবে মোস্ট অফ আস, সাম অফ আস, মেনি অফ আস, নান অফ আস থাকলে উই বসে। মোস্ট অফ আস থাকলে উই, মেনি অফ আস থাকলে উই, নান অফ আস থাকলে উই, সাম অফ আস থাকলে উই। এখন অক্সিলারি ভার্ব বসাবো। ক্যান, অক্সিলারি ভার্ব ক্যান লিখব। এখানে লিখব নেগেটিভ ওয়ার্ড আছে, আছে। হার্ডলি, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, তার মানে ক্যান নট লিখতে পারবো না। মেনি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম, আমরা অনেকে আমাদের সময় অপচয় করি। এখন এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, ওয়েস্ট অর্থ অপচয় করা, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার জন্য ডু অথবা ডাস যে কোনো একটা বসবে। উই এটা প্লুরাল, আমরা, উইর জন্য বসবে ডু, এটার আনসার হবে ডোন্ট উই। নান অফ আস ক্যান সলভ দ্য প্রবলেম, আমাদের কেউ এই সমস্যাটা সমাধান করতে পারবে না। ক্যান এটা কি একটা অক্সিলারি ভার্ব, তাহলে আমরা লিখে ফেলবো ক্যান। নান এটা নেগেটিভ, তার মানে ক্যান নট লিখা যাবে না। সাম অফ আস ক্যান ডু দিস ওয়ার্ক, এখন ক্যান এটা কি অক্সিলারি ভার্ব, ক্যান লিখে ফেলবো। এখানে নেগেটিভ ওয়ার্ড নাই, সেজন্য ক্যান নট উই। তাহলে আজকের ক্লাসের সামারি হচ্ছে, বডি ওয়ান থাকলে দে বসবে, থিঙ্ক থাকলে ইট বসবে, মোস্ট অফ আস, সাম অফ আস, মেনি অফ আস, নান অফ আস থাকলে উই বসবে।